নমস্কার। আমি একজন ম্যাজিশিয়ান, কিন্তু আমার থেকেও আপনারা মানে সাধারণ মানুষেরা আরো বড় ম্যাজিশিয়ান। আমি যেমন সব কিছু পাল্টে দিতে পারি, আপনারাও চাইলে কিন্তু অনেক কিছু পাল্টে দিতে পারেন, কিন্তু আপনারা সেই সাহস দেখাচ্ছেন না। এই যে খালটি দেখছেন, এর একধারে শহর আর একধারে গ্রাম বা মকরসল। এখানে সব সাধারণ মানুষ সাধারণভাবে এরকম জীবনযাপন করে। এখন দেখি এখানে যে জাদুকর, তিনি তার জাদুর দ্বারা কি ম্যানেজ করলো। দেখতে থাকো। এ রনি, রনি কই? রনি কই? রনি আর মেরে মেরেছে। ও এক্ষুনি আমার ঘরেই ছিল, ঘরেই আছে। ও কখন মারতে গেল ওকে? ও মেরে চলে আসলো। না, ওই রকম না যে ওরে মেরে আসবে, নিশ্চয়ই ও কিছু করেছে। কিছু করিনি, ও ওকে মেরেছে। আমি না। আমাদের ওখানটা গেলে কিন্তু মেরে দেবো। হ্যাঁ, কেন? তোমার মেয়ে কি সাধু নাকি? সবসময় যখনই ফাঁকা পাবে তখনই মারবে। হ্যাঁ, নিজের মেয়েকে আগে সামলাও, তারপরে পরের ছেলেকে বল। এই গ্রামে একসময় একটি বড় খাল ছিল। খালটি এখনো বর্তমান, কিন্তু বড় বড় কলকারখানার দূষিত দুর্গন্ধ জল এই খালে মিশছে কিভাবে, এবং খালটাকে পুরো দূষিত করে দিয়েছে। এই খালের জলে একসময় মানুষ স্নান করত, বাসন মাজতো, কাপড় কাচতো। এখন বাধ্য হয়ে তারা টাইম কলের জলই পান করছে, এবং তাই দিয়ে তাদের সকল নিত্য প্রয়োজনীয় কাজগুলি সমাপ্ত করছে। আচ্ছা, বইটা পড়ো আর ফলটা খাও। এই গ্রামের বাচ্চারা নিজেদের ছন্দেই পড়াশুনো করে, নিজেদের ছন্দেই খেলাধুলা করে, আনন্দ উল্লাস খুব এরা ভালো জানে। এরা কারোর সাথে অশান্তি বা ঝামেলা করে না। এরা খুব ভালো ছেলে মেয়ে, কিন্তু হঠাৎ করে কি হলো, এরা যেন পাড়াতে বেরোনো বন্ধ করে দিল। মাঠে ঘাটে তাদেরকে দেখা যাচ্ছে না, বাড়ি থেকে বেরোনোই যেন বন্ধ করে দিয়েছে। গ্রামটা যেন শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এতে কারো হেলদোল নেই, কিন্তু একজনের আছে। কিরে অর্জুন আসেনি? উঠছিল 2 দিন ধরে পেট ব্যথা। আমিও কি অবস্থা। পেটে ব্যথা? ভাবিদেরও একই অবস্থা। ধুর ব্যাং। কি হলো? আর বলো না, সারা পাড়ার সবাই পেটে ব্যথা পেটে ব্যথা। সবার একই অবস্থা, কেউ পড়তে আসতে যাচ্ছে না। আমার আর ভালোই লাগছে না, কি শুরু হলো কে জানে। যা চা নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি। আরে তুমি, আসো আসো আসো। নমস্কার। নমস্কার। মৌ, একটা চেয়ার দিয়ে যাস তো। ঠিক আছে। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ওই আর কি। দে, এখানে এখানে দে। দুজনের 2 কাপ চা নিয়ে আসিস। আচ্ছা। বসো। তোরা পড়তে থাক, ঠিক আছে? আসলে সমস্যা হয়েছে কি, এই যে আমাদের গ্রাম বা এরিয়াটা দেখছো, অধিকাংশ বাচ্চারই শরীর খারাপ হচ্ছে। শরীর খারাপ বলতে শুধু পেট খারাপ, বড়দের কিন্তু হচ্ছে না, শুধু বাচ্চাদেরই হচ্ছে। আমি প্রথমে এই ব্যাপারটা বুঝতে পারিনি। আমার কাছে কয়েকটা বাচ্চা পড়তে আসতো, প্রায় 10-12 জন। এখন প্রায় অর্ধেকও আসছে না। আমি যা বুঝলাম, কিছু একটা খাওয়ার কারণেই শরীর খারাপগুলো করছে। যদি অন্য কারণে হতো তাহলে সবার হতো না, কিছু কিছু বাচ্চার বা কিছু কিছু মানুষের হতো। প্রায় সব বাচ্চারই হচ্ছে, তার মানে এমন কোনো জিনিস যেটা সবার একসাথে খাওয়া পড়ছে।
কি হতে পারে? আমি অনেক ভেবেচিন্তে দেখলাম এই যে নতুন টাইম কলটা বা প্রত্যেক এরিয়াতে বসানো হয়েছে, ধরো, কিন্তু প্লেট তো পাচ্ছি না, কিসে করে দিই ওনাকে? প্লেট পাচ্ছিস না? প্লেট লাগবে না, আপনি কাপেই দিন। তাহলে ওনাকে কাপেই দে। যা বলছিলাম, আমার মনে হয়েছিল যে টাইম কলগুলো বসানো হয়েছে পাড়াতে, ওই টাইম কলের জল কি হতে পারে? হতে পারে। আমারও ঠিক তাই মনে হয়েছিল। আমি ভেবেছি, তাই আমি এই জলটা নিয়ে পরীক্ষা করেছি। পরীক্ষা করে ধন্যবাদ। তুই একটু পরে আসিস, ঠিক আছে? ঠিক আছে। আমি এটা তৈরি করেই রেখেছি, পরে দেখো ছাপানো যায় নাকি। ঠিক করে পড়। ছাপানো যাবে? সবই তো ঠিকঠাক আছে, আমি দেখছি। আমি কাল পরশু খবরটা জানাবো। আচ্ছা, আর অবশ্যই করে পঞ্চায়েত প্রধানকে খবরটা জানাবে যে এটা তোমরা ছাপতে চলেছো। মাস্টার দা, আপনি কিন্তু কিছুই জানেন না। মাস্টার দা, আপনি কিন্তু কিছুই জানেন না। উফ, মাস্টার যে, আসো আসো। তা মাস্টার কি মনে করে? দেখতে তো পাচ্ছেন দিনের পর দিন কিভাবে বাচ্চাদের শরীর খারাপ বেড়েই চলে। এটা ঠিকই যে বাচ্চাদের আগের থেকে অনেক পেটে ব্যথা বেড়েছে। এই যে টাইম করে যে জলগুলো যাচ্ছে, আমার মনে হয়েছিল যে এই জল খাওয়ার কারণেই বাচ্চাদের শরীর খারাপগুলো বাড়ছে। আমি তো ডাক্তার, আমার তো ওষুধ দেওয়া ছাড়া আর তো কোনো কিছুই কাজ। জলটা পরীক্ষা করে দিয়েছিলাম দুদিন আগে, এটা রিপোর্ট। এই জলের রিপোর্ট বলছে যে জলে এমন কোনো একটা পদার্থ মেশানো আছে যার কারণে ওই জলটা খেয়ে বাচ্চাদের শরীর খারাপ বাড়ছে। বড়দের বাড়ছে না, তার কারণ হচ্ছে বড়দের ইমিউনিটি পাওয়ারটা বেশি, আর বাচ্চাদের সেই তুলনায় অনেক কম। কি ওই জলের রিপোর্ট, তার কি প্রমাণ আছে? শোনো মাস্টার, তোমার এই রিপোর্টে কিন্তু আমি সমর্থন করতে পারছি না। আমার বিশ্বাস তোমার দাদা পঞ্চায়েত প্রধান বলে আর তুমি সেই সুযোগটা কাজে লাগাচ্ছ। আমার দাদা পঞ্চায়েত প্রধান বলে এটা তো কোনো কথা না। তুমি নিশ্চয়ই জলে এমন কোনো পদার্থ মিশিয়েছো, সেই জল খাওয়ার ফলে বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, সেই বাচ্চারা তোমার কাছে যাচ্ছে চিকিৎসার জন্য, আর তুমি সেই চিকিৎসার নাটকে তাদের কাছ থেকে মোটা মোটা টাকা নিচ্ছ। নমস্কার, আশা করি আবার দেখা হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি হলে? 3 দিন ধরে ডাক্তার দেখাচ্ছি, পেটে ব্যথায় কমছে না। কি হলো মেয়েটা?
মাস্টার দা আপনি কিন্তু কিছুই জানেন না। মাস্টারদা আপনার কি হয়েছে? উঠুন উঠুন মাস্টারদা উঠুন। কি করে এমন হলো মাস্টারদা? কিছু না। কে বাড়িছে? আমি কে বাড়িছে? হ্যাঁ বলবো না বলবো না বলবো না। কে বাড়িছে বল। ডাক্তার 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 ডাক্তার? আমার সবই ডাক্তারের কারসাজি। তার মানে নিশ্চয়ই ডাক্তারই জলে কিছু না কিছু মিশিয়েছে। দাদা পঞ্চায়েত প্রধান বলে পার পেয়ে যাচ্ছে, ব্যবস্থা একটা কিছু করতেই হবে। বল। তবে তোমার বাড়িতে পঞ্চায়েতের প্রধান এসেছে। দেখলাম দুটো গাড়িতে করে লোক আসলো, আর পঞ্চায়েতের প্রধান বললো তোরা থাক, আমি একাই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা। নমস্কার, আমি বিকাশ রঞ্জন। নমস্কার। যে সংবাদটা ছাপার কথা ছিল ওটা ছাপবেন না, ওটা ছাপলে আমার খুবই অসুবিধা হবে। আর আপনার ব্যাপারটা আপনার চাকরিটা নেই আমি শুনেছি, আর যাতে আপনার চাকরিটা হয়ে যায় খুব তাড়াতাড়ি সে ব্যবস্থাও আমি করছি। আর আপনার উপর যে কয়েকবার হামলা হয়েছে এটাও আমি শুনেছি, এবং এই ব্যাপারে আমি খুব শীঘ্রই কড়া ব্যবস্থা নেব। আর জলের ব্যাপারটা আমি শুনেছি, তবে আমি 2-1 দিনের ভিতরে জলটা আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করছি। সত্যি আমি খুব দুঃখিত, আমার ভাই যে এমন একটা কাজ করবে আমি ভাবতে পারি। তবে আমি দেখি ব্যাপারটা কি করা যায়। আপনারা চিন্তা করবেন না, আমি আমার ভাইয়ের ওপর আমি কড়া স্টেপ দেবো। ও খুব বেড়েছে, আমি ওর দিকে আমি খুবই মানে এ বিষয়ে খুব চিন্তিত, আমি ওকে দেখছি। নমস্কার, আমি আসি, পরে আবার দেখা হবে। দিন 15 বাদেই আমার সব আগের মতো হয়ে গেল। দেখলেন তো কেমন জাদু দেখালো মাস্টারদা। এই মাস্টারদা এখানকার ম্যাজিশিয়ান, জাদুকর। এরকম মাস্টারদার মতো মানুষ কিন্তু আপনারাও, আপনাদের সাহস আপনারা দেখাচ্ছেন না, তাই সমাজটাকে দিনের পর দিন আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। আপনাদের ভেতরের সাহসটা বের করুন আর সাহসটা দেখান, তাহলে আপনারা মানুষের মতো মানুষে বাঁচতে পারবে। নইলে নিজেদের সাথে সাথে নিজেদের ছোট ছোট ছেলে মেয়েগুলোর জীবনও ধ্বংস করে ফেলবেন আপনারা। তাই সতর্ক হন, আর চারিদিকে দেখুন, ভাবুন, বিচার করুন এবং সবাইকে উদ্যোগী করে তুলুন, যাতে সমাজটার পরিবর্তন করা যায়, সমাজটাকে ভালো রাখা যায়। কোনো সাধারণ মানুষ যে অসাধারণ কাজ করতে পারে না এমন কোনো মানে নেই। সবাই আপনারা কিন্তু জাদুকর, তাই আপনাদের উপর অত্যাচার বা আপনাদের উপর যদি কেউ শাসন দেখাতে আসে বা আপনাদের উপর যদি কেউ জোর খাটিয়ে কোনো কিছু করতে আসে, আপনারা বাধা দিন, আপনারা বিচার করুন, দেখবেন আপনাদের মধ্যেও অনেক জাদুকর বেরিয়ে আসবে। আজকের মতো ম্যাজিক এখানেই শেষ হলো। হ্যাঁ, অন্য আরেকদিন অন্য এক ম্যাজিশিয়ানের ম্যাজিক নিয়ে আসবো। গেলে টাটা।